দেখ বাবু, তোর নিজের পছন্দ সোয়েটার কিনে দিয়েছি, আর যেন কোনো জিনিসের জন্য বায়না করবি না। ঠিক আছে মা, আর আমি কোনো জিনিসের জন্য বায়না করবো না। এখন আমি বাড়িতে যাচ্ছি। আচ্ছা ম্যাডাম, আপনার ছেলে এই সোয়েটারটা কার জন্য নিয়েছে? কেন, ও তো নিজের জন্যই নিয়েছে। আপনি তো ওই দোকানেই ছিলেন তাই না? হ্যাঁ, আমি তো ওই দোকানের কর্মচারী। আমি তো এই কথাটাই বলতে আসলাম, আপনার ছেলে তো ছোট সোয়েটার নিয়েছে। কি ছোট সোয়েটার? ও নিজে পছন্দ করে ছোট সোয়েটার কেন নেবে? আপনার বিশ্বাস না হলে আপনি গিয়ে একবার দেখতে পারেন। এই বাবু, একটু দাঁড়াতো। হ্যাঁ মা বলো তো, সোয়েটারটা একটু পরে দেখাতো, আমার মনে একটু সন্দেহ লাগছে। হ্যাঁ মা, এক্ষুনি পরে দেখাচ্ছি। মা, গায়ে তো ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই, তুমি তো ঠিকই বলেছো, ও ছোট সোয়েটার নিয়েছে। ম্যাডাম, আমি তো আপনাকে বলেছিলাম, ওই যে দেখুন না, ও ওইদিকে যাচ্ছে। আমাদেরও একবার গিয়ে দেখা উচিত। আর ওইদিকে তো বসতি, আর আমার বাড়িতে এখানে। একবার গিয়ে দেখা উচিত। আমিও আপনার সাথে যাচ্ছি, চলুন তো। বাবা, আমার অনেক ঠান্ডা লাগছে। কি করব বল? এই নাও, তোমার জন্য আমি সোয়েটার এনেছি, এটা তুমি পরে দেখো ঠিক হয় কিনা। আরে বাবু, তুমি এই সোয়েটারটা কোথায় থেকে নিয়ে আসলে? এটাই তো আমি বাজারে পছন্দ করেছিলাম, কিন্তু টাকার জন্য কিনতে পারিনি। এই সোয়েটারটা আমি ইচ্ছে করেই নিয়েছি, কারণ এই ছোট সোয়েটারটা আপনার মেয়েকে দেওয়ার জন্যই এটা আমার নেওয়া। সত্যিই ম্যাডাম, আপনার ছেলে তো একটা জিনিস, ও খুব ভালো কাজ করলো।